লাগবে ঠিক আছে, কিন্তু আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে এই কথা বলতে পারি স্যার? একা আপনি একটা রুমে দুজনকে কিভাবে এনজয় করবেন, কিভাবে সামাল দিবেন? আপনি দুজনের সঙ্গে কি পারবেন? তোমরা দুজন যখন একসাথে আসবা তখন দেখাই যাবে যে পারি কি না, তুমি তখন দেখে নিও। তাই নাকি? হ্যাঁ ও আচ্ছা। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না হ্যাঁ, সব রাত্রে আসবা? আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে। তাহলে হ্যাঁ, এখন আমার যে এখন ইচ্ছে করতেছে, তাহলে এটা কি হবে? এখন এখন কি যেতেই হবে? ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আসার প্রয়োজন নেই। শুনো, তুমি আখিকে বলবা যে আসাদ স্যার তোমাকে অনেক পছন্দ করে, আখিকে কিন্তু লাগবেই। সেই তোমাকে আমি আগামী বছরে পদোন্নতি দেব, তুমি চিন্তা করো না। এরকম তো অনেক বলছেন, এরকম অনেক বলে বলে আমার সাথে কত টাইম পাস করতেছেন, শুধু মজা নিচ্ছেন অথচ কোনো খবরই নেই। তোমাকে না অনেক খেলাতে ইচ্ছা করতেছে, আজকে আসবা? অবশ্যই আসবো। কোথায়? কোথায় মানে, আগে যেখানে কাজ করতাম ওইখানেই আসো। তুমি আমার চেম্বারে আসো, চেম্বারের পিছনে ওই রুমটাতে কাজ করবো। এটা কি নাইট শিফটে? আপনি নাইট শিফটে আছেন? তুমি না না নাইট শিফট না, তুমি সন্ধ্যার পরে, তোমার ডিউটি তো মনে হয় 7টার দিকে শেষ, তাই না? জি, 7টা বাজে আমার ডিউটি শেষ। তুমি 7টার দিকে শেষ, তুমি ওই 8:30টার দিকে আমার চেম্বারে চলে আসবা। ওকে, আপনি ওখানে থাকবেন তো? ওখানে থাকবো, আজকে অনেক মজা করবো তোমার সাথে, সেই মজা। কেমন মজা হবে? বহুত মজা হবে, অনেক মজা। ঠিক আছে, হুম, মানে অনেক রকম মজাই তো নিচ্ছি। আমার মেশিনটা তো দেখছো তুমি, আমার মেশিনটা কেমন বলো তো? হ্যাঁ দেখছি, অনেক মোটা, অনেক লম্বা, উম, অনেকক্ষণ খাড়াই থাকে। ওই আখি আছে না? হ্যাঁ আছে তো, আমার বান্ধবী আছে। আখি কি তোমার সাথে ডিউটি করতেছে? হ্যাঁ আমার পাশেই আছে তো আছি, আমরা একসঙ্গে লাঞ্চ করলাম, একসঙ্গে ডিউটিতে আছি। তোমাকে কি বলছিলাম আমি, যে আখিকে নিয়ে আসবো, আখিকে আমি ওই কাজের পার্টনার বানাবো, তোমাকে যেরকম পার্টনার বানাইলাম আখিকে ওই কাজের পার্টনার বানাবো। তুমি আখিকে বলছিলা যে আসাদ স্যার তোমাকে লাইক করে। আমি বলছিলাম স্যার না অনেক ভালো মনের মানুষ, স্যার তোমার সঙ্গে কথা বলতে চাই, তুমি একটু স্যারের সঙ্গে কথা বলো। আখিকে তো দেখলে আমার শরীর ঠিক থাকে না, তোমাকে দেখলে যেরকম আমি পাগল হয়ে যায়, আখিকে দেখলেও তো ওরকম পাগল হয়ে যায়। আখি তো, ও তো নতুন আসছে না, ওর তো বয়স কম। ওর হ্যাঁ তো অনেক মনে করো, ছোট তো। হ্যাঁ ওর তো বয়স কম। এরকম একটা জিনিস আমার লাগতো, মানে আখিরে পার্টনার বানাইতে পারলে মনে করো তোমরা দুইজনরে তোমরা যা চাইতা সবই দিতাম আমি, আমার তোমার কোনো কিছুর অভাব নেই। তোমরা তো জানো আমি একজন পুলিশ কমিশনার আসাদুজ্জামান। আপনি তো আসাদ স্যার, সেটা তো আমি জানি স্যার। তাহলে আমি তো আখিকে বলছি, তারপর আখি রাজি হচ্ছে না। আখি রাজি হচ্ছে না? কি তুমি কি বলছো, সরাসরি কি ওই কাজের কথা বলছো? আমি ওই কাজ করবো ওর সাথে? না না, আমি বলছি কি স্যার না অনেক ভালো মনের মানুষ, স্যার যখন তখন বড় পোস্টে চাকরি দেওয়ার মতো তার হাতে এরকম লোক আছে, পজিশন আছে, কিন্তু তুমি যদি চাও তাহলে স্যারের সঙ্গে কথা বলতে পারো, আমি এটা বলছি। তুমি তুমি এক কাজ করো, আখিকে যেভাবে হোক ম্যানেজ করো, তোমাকে নিয়ে আখিকে নিয়ে আমি কক্সবাজার বেড়াতে যাব, তোমরা দুইজন আর আমি। ঠিক আছে, আমরা দুইজনকে দেখবো কিভাবে খেলাবো, অনেক মজা করবো তোমরা দুজনের সাথে। আপনি একা দুইজনকে কিভাবে সামাল দিবেন? আমি কিভাবে সামাল দিব সেটা তো তুমি ভালোই জানো, আমি করলে তুমি কেমন করো তুমি জানো না? হ্যাঁ এটা তো আমার জন্য পারফেক্ট, কিন্তু ও ছোট মানুষ, তারপরে ও কি এরকম পারবে নাকি? আচ্ছা, ওর সাথে ওকে আমি ম্যানেজ করে নেবো, সমস্যা নাই। আখির দুধগুলো তো সেই উপর থেকে দেখলে মনে হয় ধরে চাপ দিয়েছে করে। আপনি ফোন নাম্বারটা না আপনাকে দিয়েছিলাম, আপনি ওর সঙ্গে কথা বলছিলেন আখির সঙ্গে? আমি এত কথা বলতে পারবো না বুঝছো, আমি মানুষকে পড়াইতে পারি না। আমি এটা সেটা আমার, মনে করো তুমি
সবকিছু তোমার উপরে দায়িত্ব দিলাম, তুমি ওকে ম্যানেজ করে নিয়ে আসবা। কারণ আমি তোমাকেও যেরকম চাই ওকে অন্যরকম চাই, ওকে আমার লাগবেই। লাগবে ঠিক আছে, কিন্তু আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে এই কথা বলতে পারি স্যার? কেন তুমি তোমার হাজবেন্ড রেখে সংসার রেখে তুমি আমার সাথে করতে পারো, তাহলে আখি করলে সমস্যা কি? ও করতে পারবে না? কারণ ও তো বয়সে অনেক ছোট, আর এই সমস্ত কথা, নেগেটিভ কথাগুলো আমি তো ওকে বলার মতো কোনো স্কোপ পাই নাই এখনো। তুমি এক কাজ করবো, ওকে প্রথম জিজ্ঞেস করবা যে তুমি কোনো রিলেশন করছো কিনা, কারোর সাথে ওই কাজ করছো কিনা, এন্ড দেন এগুলো জিজ্ঞেস করবা তুমি। যদি ও তোমার সাথে স্বীকার করে তাহলে তো তো হয়ে গেল। তারপরে বলবা যে স্যার অনেক ভালো, স্যার সেটা স্যার সাথে যদি তুমি ক্লোজ হতে পারো, স্যার যা চাবে তাই দিয়ে দেবে। ঠিক আছে, আমি নেক্সট টাইম ওর সঙ্গে কথা বলবো যে স্যার আপনার ব্যাপারে সবকিছু আমি বলবো আর কি। আজকে আজকে তুমি আসো, আজকে তোমার সাথে আমি 2 ঘন্টার মতো তোমার সাথে সময় দিব। তুমি 2 ঘন্টা সময় দিতে পারবে না? হ্যাঁ অবশ্যই 2 ঘন্টা সময় দিতে পারবো, আমার ডিউটি তো 7টায় শেষ। এখন কি করতেছো? এখন তো বসে আছো তাই না? এখন বসে আছি। খাওয়া দাওয়া করছো কখন? কতক্ষণ আগে? 1 ঘন্টা না 2 ঘন্টা? আমি 1.5 ঘন্টা আগে খাওয়া শেষ করছি। তাহলে তুমি একটু আমার রুমে আসো, আমার এটা একটু মুখে নেচে দিয়ে যাও। এখন অফিসে এগুলো হবে কি? ওই পিছনের রুমটাতে আসো। আসবা? এখন আচ্ছা ঠিক আছে, আসছে। আসবা তো? হ্যাঁ আসছে। তুমি কি আজকে ব্রা করছো? হ্যাঁ করছি তো। তাহলে তোমার দুধ গুলা খাওয়া যাবে না। খাওয়া যাবে কেন? সরাই দিয়েন, সরাই দিয়ে খাবেন। সবাই দিয়ে খাবো? এটা খুলতে কি টাইম লাগে? তাহলে তো করাই যাবে এখন, তাহলে তোমাকে একটু করে দিই, সমস্যা কি? অফিসে এগুলো করা ঠিক না তো, রাত্রি হবে তো 7টার পরে। এখন আমার খুব ইচ্ছে করতেছে, বুঝতে পারছো? এখন খুব ইচ্ছে করতেছে, একদম ইচ্ছে করতেছে। খারাপ গেছে নাকি? জানো না তুমি আমি কিরকম? আমার বয়স জানিস তো? বয়স হলে কি হবে? ওইটা তো মনে করো বয়স নাই, ওইটা তো যখন তখন দাঁড়ায় যায়, বুঝতে পারছো? হ্যাঁ দেখি তো লং টাইম খারাই থাকে। হ্যাঁ, লং টাইম খাড়ায় থাকে, আর যখন তোমার ভিতরে ঢোকায় তুমি কিরকম কান্না করা শুরু করো। ঢোকালে তো কষ্ট লাগে, আবার ভালো লাগে। ভালো লাগে কেন? তোমার হাজবেন্ডেরটা তো ছোট, তুমি তো বলছো লাগে তোমার হাজবেন্ডেরটা ছোট। জি না, আমি এটা বলি নাই। আমি বলছি আমার হাজবেন্ডটা বড় মোটা, কিন্তু উনি লং টাইম কাজ করতে ইচ্ছুক না। আমার দিয়ে করাই, কিন্তু উনি করতে চায় না, আমি করি। জি তাই? হ্যাঁ। তুমি এক কাজ, তুমি আখির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো। তুমি আখির সাথে দুষ্টমি ফাজলামি করবা, একটু পরে পরে আখি যদি তোমার কাছে আসে তুমি আখির দুধে ধরে চাপ দেবা, এরকম দুষ্টামি করবা, দেখবা যে এমনিতেই তোমার ক্লোজ হয়ে গেছে, বুঝতে পারছো? আজকে আমাকে লং টাইম ধরে এনজয় করবেন, আর নেক্সট টাইমে আমি আখিকে আপনার কথা সব বলবো, দেখি ও রাজি হয় কিনা। ঠিক আছে, তাহলে আখিকে কিন্তু আমার লাগবে, বুঝতে পারছো? আখিকে আমি বললাম তো, আমি কি আপনার কাছে পারফেক্ট না? কেন আপনি আবার আখিকে চাচ্ছেন? আমি কি পারি না? আপনাকে সন্তুষ্ট করতে পারি না? হ্যাঁ তুমি পারো, সেটা আমি জানি, কিন্তু ওকে আমার মনে ধরছে, তুমি জানো তো আমি আসার যা চাই তা আমার না পেলে আমার মাথা ঠিক থাকে না। ঠিক থাকে না? আপনি একটা রুমে দুজনকে কিভাবে এনজয় করবেন, কিভাবে সামাল দিবেন? আপনি দুজনের সঙ্গে কি পারবেন? তোমরা দুজন যখন একসাথে আসবা তখন দেখাই যাবে যে পারি কি না, তুমি তখন দেখে নিও। তাই নাকি? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে তুমি কি এখন আমার রুমে আসতেছো না হ্যাঁ, সব রাত্রে আসবা?
আমি তো বলছিলাম রাত্রে গেলে ভালো হবে। তাহলে এখন আমার যে এখন ইচ্ছে করতেছে, তাহলে এটা কি হবে? এখন এখন কি যেতেই হবে? ঠিক আছে, তুমি যদি না যাও তাহলে আসার প্রয়োজন নেই। শুনো, তুমি আখিকে বলবা যে আসাদ স্যার তোমাকে অনেক পছন্দ করে, আখিকে কিন্তু লাগবেই। সেই জন্য তোমাকে আমি আগামী বছর পদোন্নতি দেব, তুমি চিন্তা করো না। এরকম তো অনেক বলছেন, এরকম অনেক বলে বলে আমার সাথে কত টাইম পাস করতেছেন, শুধু মজা নিচ্ছেন অথচ কোনো খবরই নেই। তুমি চিন্তা করো না, তোমরা এখন কনস্টেবল থেকে উপরে উঠতে একটু টাইম লাগে। এখন তুমি যে জায়গায় আছো ওই জায়গা থেকে উপরে উঠতে টাইম লাগবে না। তোমাকে আমি পদোন্নতি করিনি, তুমি বলছো তুমি আমাকে সবকিছু উজাড় করে দিছো, তোমাকে আমি পদোন্নতি করে দিছি, করে দিইনি? তুমি কি মানা করতে পারবা? করছি তো, করিনি? হ্যাঁ করছেন। তাহলে আমি যতদিন ডিএমপি তে আছি ততদিন তোমরা নিশ্চিত থাকতে পারবো। এখানে তোমাদের উপর কোনো চাপ প্রয়োগ কোনো কিছু করা হবে না, খালি আমাকে খুশি রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি আখিকে বুঝাও আর আখির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করো। এখন থাকো, এখন রাখো, পরে তুমি এখন আসবা না সন্ধ্যায় আসবা? আচ্ছা, আমি সন্ধ্যায় ডিউটি শেষ করে আসে সরাসরি আপনার সঙ্গে আখির বিষয়ে সবকিছু বলবো। ওকে।